রোজা রাখা সবসময় আমার কাছে একটা বিশেষ ব্যাপার মনে হতো। ছোটবেলা থেকেই মাকে নিয়মিত রোজা রাখতে দেখেছি, নামাজ পড়তে দেখেছি। তার আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য আর ইবাদতের প্রতি একাগ্রতা দেখে আমি মুগ্ধ হতাম। বাবা রোজা রাখেন না, তবে মার প্রতি তার সম্মান আছে। আমিও সবসময় ভাবতাম, কবে আমি প্রথম রোজা রাখবো। সেই সুযোগ এলো এবছর। সকাল থেকেই মনে একটা উত্তেজনার কাজ করছিল। রাতে মার সঙ্গে সেহরি খেতে উঠলাম। ঘুম ঘুম চোখে টেবিলের সামনে বসলেও মনে এক ধরনের আনন্দ অনুভব করছিলাম। মা রান্না করে দিয়েছেন গরম গরম ভাত, ডাল, ডিম ভাজা আর ঠান্ডা দুধ। সেহরি খেতে খেতে মা আমাকে বিভিন্ন পরামর্শ দিলেন। পানি বেশি খেতে বললেন, বেশি ঝাল বা ভাজা পোড়া না খেতে বললেন, যাতে সারাদিন ভালো থাকতে পারি। আমিও মনোযোগ দিয়ে শুনলাম। বাবা পাশে বসে থাকলেও খাচ্ছিলেন না, শুধু বললেন, তুমি পারবে তো? আমি একটু হাসলাম। অবশ্যই। শহরে শেষ করে অজু করে 2 রাকাত নামাজ পড়লাম। মনে হচ্ছিল আজ আমি সত্যি বড় হয়ে গেছি। মা দোয়া পড়িয়ে দিলেন, আমিও অনুসরণ করলাম। এরপর বিছানায় গেলাম একটু ঘুমানোর জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে অনুভব করলাম একটু পানি খেতে ইচ্ছে করছে। হঠাৎ মনে পড়ল আজ আমি রোজা। নিজেকে সামলালাম। মা বললেন, রোজার প্রথম দিন একটু কষ্ট হতে পারে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আমি মাথা নেড়ে সায় দিলাম। সকালে পড়তে বসলাম। বইয়ের পাতায় চোখ ছিল, কিন্তু মন যেন অন্য কোথাও। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, সময় এত ধীরে কেন যাচ্ছে। মা বললেন, এই সময়টাই তুমি যদি কোরআন পড়ো বা ভালো কিছু নিয়ে ভাবো, তাহলে সময় দ্রুত কেটে যাবে। মায়ের পরামর্শ মেনে আমি কোরআন নিয়ে বসলাম। আর সত্যি বলতে সেটা আমাকে এক ধরনের প্রশান্তি দিল। যত সময় গড়াতে লাগলো, ক্ষুধাও তত বাড়তে লাগলো। দুপুরের দিকে একটু দুর্বল লাগতে শুরু করলো। মা বললেন, বিছানায় গিয়ে একটু শুয়ে থাকো, বিশ্রাম নাও। আমি একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল, কতক্ষণ পর ইফতার হবে। বিকেলে মা আমার জন্য কিছু বই এনে দিলেন, যাতে মনোযোগ অন্যদিকে থাকে। পাশাপাশি টিভিতে ইসলামিক অনুষ্ঠান চলছিল। সেখানে রোজার গুরুত্ব আর ধৈর্যের কথা বলা হচ্ছিল। সেগুলো শুনতে ভালো লাগলো। বিকেলের দিকে শরীর কিছুটা ক্লান্ত লাগলেও মার সঙ্গে ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গেলাম। এটা এক ধরনের আনন্দের কাজ। খেজুর, শরবত, পেঁয়াজু, বেগুনি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। মা বললেন, আজ তোমার প্রথম রোজা, তাই তোমার পছন্দের কিছু রান্না করেছি। আমি খুশি হয়ে বললাম, আপনিও তো সারাদিন রোজা রেখেছেন, আপনার জন্য স্পেশাল কিছু হওয়া উচিত। মা হাসলেন। মাগরিবের আজান শোনা মাত্রই মনে হলো আমি যেন একটা যুদ্ধ জিতে গেছি। প্রথমে খেজুর মুখে দিলাম, তারপর ঠান্ডা শরবত খেলাম। প্রথমবারের মতো বুঝলাম এক গ্লাস পানি কত তৃপ্তিদায়ক হতে পারে। মার মুখেও এক আনন্দের ঝলক দেখলাম। বাবা আমাদের সঙ্গে বসে রইলেন। তিনি রোজা না রাখলেও আমাদের আনন্দ ভাগ করে নিলেন। ইফতারের পর 2 রাকাত নামাজ পড়তে গিয়ে অনুভব করলাম, আজকের দিনটা শুধু না খেয়ে থাকার জন্য ছিল না, বরং এটা ছিল ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর কৃতজ্ঞতার একটা পরীক্ষা। প্রথম রোজার দিনটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা শুধু খাবার না খেয়ে থাকার ব্যাপার নয়, বরং ধৈর্যশীলতা, সহনশীলতা আর আত্মসিদ্ধির অনুশীলন। দিন শেষে মনে হচ্ছিল আমি যেন নিজের ভেতরেই নতুন কিছু খুঁজে পেয়েছি। আগামীকাল আবার রোজা রাখবো। এই সিদ্ধান্ত নিয়ে আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মা হাসলেন, আর আমি মনে মনে বললাম, রোজা সত্যি আত্মশুদ্ধির এক অনন্য পথ।